তিনটা সিগন্যালস কিভাবে কাজ করে, রিভার্সাল সিগন্যালস, কন্টিনিউশন সিগন্যালস আর বাইলেটারাল সিগন্যালস। এখন রিভার্সাল সিগন্যালসের মধ্যে ডাবল টপ ডাবল বটম দুইটা প্রায় একই দেখতে। আমরা ভালো করে একটু দেখি। দেখুন এই ডাবল টপ যেমন উপর থেকে দুইটা মাথা নিয়েছে, ঠিক ডাবল বটম নিচের দিকে দুইটা মাথা নিয়েছে। তো ডাবল টপ ডাবল বটম কীভাবে আমরা ট্রেড করব, দেখুন ট্রেড করার জন্য আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এটা নেকলাইন, এই নেকলাইন এই থেকে উঠতেছে 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 নামছে, নামার পরে এখানে নেকলাইন তৈরি করছে। এই নেকলাইনকে যখন সে পরবর্তীতে উঠে আবার ক্রস করে ডাউন দিবে তখন বুঝতে হবে যে সে রিভার্সাল কমপ্লিট করছে, সে এখন ডাউন ট্রেনের জন্য প্রস্তুত হয়েছে। আরেকটু সহজ করার জন্য আমরা বলতে পারি, যেটা হলে যদি এখান থেকে উঠে নামার পরে সে এতটুকু নামার পরে আবার সে রিটেস মারে, এই জায়গাটাতে সে রিটেস দেয়, তার মানে বুঝতে হবে কনফার্ম সে যাচ্ছে। তো এই জন্য আপনারা এখানে এন্ট্রি টার্গেট পয়েন্ট দেওয়া আছে। এন্ট্রি টার্গেট পয়েন্ট এই জন্য দিয়েছিলেন যে আপনার এন্ট্রিটা স্টপ লস কোথায় হয়, এন্ট্রি কোথায় হয়, টার্গেট কোথায় হয়। টার্গেটটা মূলত হলে গিয়ে আমরা ধরি এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এখান থেকে এই পরিমাণ দূরত্বে এই থেকে এই পর্যন্তই টার্গেট, ঠিক আছে? এই দূরত্বই এটা টার্গেট, এটা আমরা ধরে থাকি সাধারণত। তো এটাকে এখানে বোঝানো হয়েছে, সহজে বোঝানো হয়েছে। ঠিক ডাবল বটমও একই সিস্টেমে আমরা বুঝে নিব। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যাল চার্টের মধ্যে দেখুন এখানে একটা সহজভাবেই দেখানো হয়েছে। দেখুন এই যে এটা ডাবল টপের চার্ট, ডাবল টপ, এটাকে ডাবল টপ বলে। আপনার ওই এখানের মতো যে একেবারে পরিষ্কার দাগের মতো হবে তা না, চার্টে এরকম হবে না। চার্টে কিছুটা ভিন্ন দেখা যাবে। যেমন এখানে একটা এক্সট্রা একটা জিগজ্যাগ দেখা দিছে, আসলে এটা ধরতে বিষয় না। তো এখানে যে রিভার্সাল নিছে বা রিভার্সাল হয়েছে এটা কনফার্ম, যেহেতু সে নেকলাইনকে ক্রস করছে। দেখুন নেকলাইনকে ক্রস করার পরে আমি বলছিলাম যে সে একটা রিটেস্ট নেবে, বুঝতে পারছেন? সে নেকলাইনকে ক্রস করার পরে একটা রিটেস্ট নিয়েছে, রিটেস্ট নেওয়ার পরে দেখুন একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই দেখাচ্ছি, পরিষ্কার হবে একটা রিটেস্ট নিবে, তার বোঝা যাবে যে এটা রিভার্সাল কনফার্ম করছে। বুঝতে পারছেন? একদম পরিষ্কার, এর সাথে একেবারে পরিষ্কার হবে রিটেস্ট নিছে, তার মানে বুঝতে হবে সে রিভার্সাল কনফার্ম করছে। এখন সে এখন এটা সে কন্টিনিউশন করবে, মানে সে এখানে যাবে 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 যাবে, পরবর্তী রিভার্সাল পর্যন্ত সে যেতে থাকবে। আমরা ডাবল টপ বুঝতে পারলাম, ডাবল বটমও সেম, ডাবল বটমটাও আমরা সেম ভাবে বুঝে দেখাই একটা প্র্যাকটিক্যালি। ডাবল বটম, সব যে একরকম হবে তা না, সব ধরনের ডাবল বটম বা আপনার ডাবল টপ একরকম হবে এমন নয়। তো দেখুন এখানে কিন্তু ডাবল বটম ঠিকই তৈরি করছে, তৈরি করার পরে
সে বেশি দূর না যে, এখানে আমি দেখাচ্ছি, বেশি দূর না যে এখান থেকে সে আবার ব্যাক করছে, ব্যাক করার পরও সে এখান থেকে এসে রিটেস্ট নিয়েছে, বুঝছেন, রিটেস্ট নিয়েছে। আমরা অবশ্যই খেয়াল করব যে ডাবল বটন ডাবল টপ যদি হয়, প্রত্যেকটা রিভার্সালের ক্ষেত্রে অবশ্যই সে রিটেস্ট নিবেই। এখান থেকে সে ছোট করে একটা ডাবল বটন নিচে নেওয়ার পর আবার সে এখানে রিটেস্ট দিচ্ছে, তার মানে এটাকে, এই ডাবল বটনটাকে সে কনফার্ম করলো, এই ডাবল বটনটাকে সে কনফার্ম করলো। দেখুন এই রিটেস্টটা এটার সেম। যে ডাবল বটনগুলোকে আমরা অবশ্যই রিটেস্টমেন্টটাকে চেক করব, যেটা হলো গিয়ে প্রত্যেকটা ইন্ডিকেটরের ক্ষেত্রে রিটেস্টটা হবেই। কিছু কিছু ক্ষেত্রে রিটেস্টটা হয় না, কিন্তু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো ডাবল টপ ডাবল বটমটা মোটামুটি আমরা ক্লিয়ার হতে পারলাম। এখন আসেন হেড অ্যান্ড শোল্ডার্স। হেড অ্যান্ড শোল্ডার্স আর ডাবল বটম দেখতে প্রায় কাছাকাছি। এটা হলে গিয়ে দুইটা মাথা, এটা হলে গিয়ে তিনটা মাথা, তিনটা মাথা হইতে পারে। তিনটা মাথা একবারে এরকম হবে তা না, 19-20 হইতে পারে, পাশাপাশি হইতে পারে, উপরে নিচে হতে পারে, অন্যরকম হতে পারে, কিন্তু মাথা আমাদের খেয়াল রাখতে হবে। এই যে মাথাগুলা, আমাদের মাথাগুলো খেয়াল রাখতে হবে, যেগুলো টাচ দিয়েছে, মানে যেগুলো টাচ, হ্যাঁ, টাচগুলো আমরা খেয়াল করবো। রিভার্সালের ক্ষেত্রে, রিভার্সালের ক্ষেত্রে যে টাচগুলো, এই টাচগুলো আমরা খেয়াল করবো। এটা সমানও হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রেও, এটার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে এভাবে এরকম হইতে পারে, এরকম হইতে পারে, মানে এই টাচটা এরকম এরকম হইতে পারে, হ্যাঁ। তারপরে এই টাচটা এরকম এরকম হইতে পারে, ঠিক এটার ক্ষেত্রে তাই। এরকমই যে মাথা দেখা যাবে তা না, ঠিক আছে। আমরা দেখি, প্র্যাকটিক্যালি দেখি যে ইনভার্ট ইনভার্ট হেডার হেডার এবং হেড অ্যান্ড শোল্ডার্স, ঠিক আছে, ইনভার্স হেডার শোল্ডার্স আর হেডার শোল্ডার্স। তো আপনাদেরকে এটাও বুঝাই দিয়েছে যে টপ টার্গেট যেটা দেখাচ্ছে, এটা হলে গিয়ে এই মাথাটা থেকে, যেটা মাঝখানে যে মাথাটা থেকে নেকলাইন পর্যন্ত যে জায়গাটা, এতটুকটাকে আমরা প্রফিট ধরে থাকি, এটাকে আমরা প্রফিট ধরে থাকি, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বুঝে, এই ঠিক সেম, এটা তো একই, এটা থেকে এটা পর্যন্ত আমরা প্রফিট ধরে থাকি। এখন আমরা প্র্যাকটিক্যাল দেখি হেড এন্ড শোল্ডারটা। এখানে একটা হেড এন্ড শোল্ডার আছে, দেখুন এখানে একটা হেড এন্ড শোল্ডার রিভার্সালটা আছে, রিভার্সাল দেখুন শোল্ডার্স, এটাও না হতে পারে, তো কন্টিনিউশন রাইজিং, এটা হতে পারে রাইজিং, রাইজিং হেড এন্ড শোল্ডার্স। এটাও হেড এন্ড শোল্ডার্স বলা যেতে পারে। এইখান থেকে নামছে, নামার পরে এই যে এটা মাথা মারছে, এটা কিন্তু একটা মাথা, ঠিক আছে। হেড এন্ড শোল্ডার খুব কম দেখা যায় মার্কেট প্লেসে, কম আসে।
হেড শোল্ডার খুব কম শো হয়। যেভাবে দেখেছি যে 3টা মাথা দেখলে যখন আপনার ট্রিটমেন্ট নেবে, নেওয়ার পরে যখন আমরা দেখি হলো কি রাইসিং ওয়াইডস, রাইজিং ফলিং ওয়াইডস, ঠিক আছে। রাইসিং ওয়াইজ ফলিং ওয়াইজও যেমন এটা দিকে 3টা মাথা, 4টা মাথা, সর্বোচ্চ 2 মাথা, 3 মাথা, 4 মাথা, 1 2 3 4, উপরের দিকে 4 মাথা অথবা নিচের দিকে 4 মাথা খেয়াল করতে হবে। যখন উঠতেছে 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 এরকম উপরে 4টা মাথা মারছে, সর্বশেষ 4 মাথা, 5 মাথাও মারে, ওখানে আমরা কনফিউশন হব না, কিন্তু 4 মাথা মারা মানে কনফার্ম সে নিচের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আর যদি সে একে ব্রেক করে উপরের দিকে যায়, এই মাথাকে ব্রেক করে ফেলে, সে যদি এই মাথাকে ব্রেক করে ফেলে উপরের দিকে 5 নম্বর মাথায়, তার মানে সে নিচের দিকে যাবে না, 2 মাথা, 3 মাথা, সর্বোচ্চ 4 মাথা। 4 মাথার পর যদি সে এখানে নিচের দিকে নামে, এইটাকে ব্রেক করে তখন বুঝতে হবে সে নিচের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা এটাকে ধরবো কীভাবে? এই মাথা থেকে এই মাথা, এই যে এই মাথা পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা আমরা এখানে প্রফিট দেবো। আমরা প্রফিট ধরবো হলে গিয়ে এখান থেকে এই পর্যন্ত যতটুকু জায়গা, এই যে আমরা যখন এবার দাগ দিচ্ছিলাম, এই যে দাগটা দিয়েছে এখান থেকে এই পর্যন্ত যতটুকু জায়গা, ঠিক এখান থেকে অতটুকু জায়গা পর্যন্ত আমরা প্রফিট ধরবো। এই নিয়ে আমরা প্রফিট ধরি। স্টপ লসও দেখতে পাচ্ছেন এটার উপরে থাকবে, কিন্তু সাবধানতা হলে কি, যদি সে একে ব্রেক করে, এই জায়গাটাকে ব্রেক করে, তার মানে সে উপরের দিকে যাবে। অনেক সময় ফেক আউট হয়, এখান থেকে উপর দিকে উঠে শ্যাডো হয়, এক ধরনের শ্যাডো হয়ে সে এখান থেকে আবার নিচের দিকে যাওয়ার জন্য নিয়ে নেয়। কিছু কিছু সময় এরকম হবে, একটু খেয়াল রাখতে হবে। স্টপ লস টাচ করে শ্যাডো দিয়ে তারপর নিচের দিকে আসে, একটু খেয়াল করলে এটা আপনারা বুঝতে পারেন। ঠিক সেম, এটাও সেম ফলিং ওয়াইডস, 4 মাথা, 1 2 3 4 মাথা দেখবেন। প্র্যাকটিক্যাল দেখি, যখন আপনি দেখতেছেন, দেখেন এখানে অ্যাভেলেবেল আছে। যখন নিজে এখান থেকে দেখেন, এই জায়গাটা থেকে আপনার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সর্বশেষ যে মাথাটা, এই যে নামছে, নামার পরে নামছে, এই যে নামছে, নামার পরে 1 2 3 4টা মাথা। একবার সমান হবে তা না, 19-20 মানে একটু এদিক ওদিক হবে। তো সে যখন এই যে নেকলাইনকে পার করে রিটেস্ট নিয়েছে, তার মানে বুঝতে হবে কনফার্ম সে উপরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিছে, ঠিক আছে। কনফার্ম সে প্রস্তুতি নিয়েছে উপরে যাওয়ার জন্য। আমরা অবশ্যই যখনই কোনো রিভার্সাল দেখবো, রিভার্সালে অবশ্যই আমরা রিট্রেসমেন্ট দেখবো, রিভার্সালের রিট্রেসমেন্ট আমরা ফলো করবো। তারপরে আমরা কন্টিনিউশনের জন্য ট্রেড করবো আমাদের টার্গেট অনুযায়ী, ঠিক আছে। আমাদের টার্গেটে বলে দেওয়াই আছে সর্বশেষ যে মাথাটা, এই যে এই মাথাটা থেকে এই নেকলাইন, ঠিক আছে না, এই যে নেকলাইনে যে জায়গাটা, এই পর্যন্ত যে জায়গাটা, এতটুকু থেকে যেটুকু জায়গা, ঠিক আমরা যখন এখান থেকে ট্রেড ধরবো, এই যে রিট্রেসমেন্ট ট্রেড ধরবো, ধরার পরে এখান থেকে দেখুন, আমি দেখাচ্ছি আমাদের যে যদি আমি এখান থেকে ট্রেড ধরি, এই পর্যন্ত কত পিপ, 185 পিপ,
85 পিপ। এখান থেকে আমি ট্রেড ধরি 100, 300 পিপ পর্যন্ত গিয়েছে, 350 পিপ পর্যন্ত গেছে, 185 পিপ তো এখানে হয়ে গেছে, 200 পিপ চলে যায়, প্রায় 200 পিপ। এই যে 185 পিপ এখানে, বুঝতে পারছেন, এক ক্যান্ডেলস্টিকে। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলোকে ফলো করে ধীরে সুস্থে ট্রেড করবেন। আমি সহজ পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। আজকের জন্য আপনাদেরকে এই রিভার্সাল সিগন্যালসের আমি এতটুকুই আপনাদেরকে সাজেস্ট করতেছি। আপনারা প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আপনার এই সিগন্যালসগুলোকে দেখবেন, খুঁজে খুঁজে বের করবেন, প্র্যাকটিস করবেন। সবচেয়ে বেশি আপনার ডাবল টপ ডাবল বটম হয় আর রাইসিং হোয়াইট ফলিং হোয়াইটটা হয়, ঠিক আছে? তো আপনারা এই দুটাকে দেখবেন। মূলত হলো গিয়ে আপনার, আমি আপনাকে সহজ করে দিয়েছি, যেটা হলো গিয়ে মাথাগুলোকে আপনারা খেয়াল করবেন। রিভার্সালের ক্ষেত্রে মাথাগুলোকে খেয়াল করবেন, এবং রিভার্সালের জন্য আরও কিছু ইন্ডিকেটর দিয়েও আপনি বুঝতে পারবেন। আপনার এই মাথা, এগুলোর যে সিগন্যালসের যে মাথাগুলো প্লাস কিছু ইন্ডিকেটর এর সাথে যোগ করলে তখন আপনারা কনফার্ম হয়ে যায় যে এটা রিভার্সালের জন্য প্রস্তুত, কনফার্ম বা রিভার্সালের জন্য প্রস্তুত হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওগুলোতে যখন আমি বিভিন্ন সিগন্যালসের জন্য আপনাদেরকে দেখাবো, ইন্ডিকেটরগুলো দেখাবো, তো ইন্ডিকেটরের ভিতরেও আপনারা এটার সাথে মিল। ধন্যবাদ। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে, বেল আইকন দিয়ে আমাদের সাথে থাকবেন।